মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। এক আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 90% মুসলমানের দেশ আমাদের বাংলাদেশ। আমরা দাবি করি আমরা মুসলিম। আমাদের তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু কবিতার ভাষা কি বলেন? সুর হায় কে হো গয়ে দুনিয়া সে মুসলিম নাবুদ, हम कहते हैं थे कोई मुस्लिम मौजूद। वजा में तू हो न सारा तमद्दू में हुनू, ए जो मुसलमान है जिन्हें देखे शर्माए यहूद। আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশ। এদেশে 90% মুসলমান, কিন্তু বাস্তবে এরা ওয়াজামি তুহু নাসারা, এরা নাসারাদের মতো কার্যক্রম। তামাদ্দুন মেহুনু, এদের তামাদ্দুন হিন্দুদের মতো। কেমন? যেমন কবি নজরুল ইসলাম বলেছেন, ওয়ে মুসলিম ঘুমিয়েছ আজি ভুলে গিয়েছ কি সে তাকবীর। দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায়ে যে লুটাই শির। ওরা দুর্গার কাছে পূজা করে, আমরা দরগায় যেয়ে শির লুটিয়ে দেই, প্রায় কাছাকাছি। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমনি মানিক পীর। ওদের আলু ও কলার সঙ্গে মিশে গিয়েছে মোদের ক্ষীর। আমরা মুসলমান, বহু কার্যক্রম, বহু আমল আকিদা আমাদের হিন্দুদের মতো। আবার আমরা মুসলমান এক আল্লাহর বিশ্বাসী। কিন্তু দেখো, কে বলতেছে কুলুবুল মুমিন আরশুল্লাহ, প্রত্যেক মুমিনের কলবের মধ্যে আল্লাহর আরশ রয়েছে। তাহলে আল্লাহ কোথায়? মুমিনের কলবে। আবার এক গানের মধ্যে বলতেছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গোপন হইয়া। রাসূলের ধন খাজা পায়া খাজা বসে দরবারে। এদের আল্লাহ আবার খাজার দরবারে চলে গেছে। আবার কে বলতেছেন, আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যায় জানা। এদের আকীদা আর একরকম। এবার বলতেছে, আহমদের মিমের পর্দা উঠায় দের মন, দেখ বিস্মিতায় বিরাজ করে আহাদে নিরঞ্জন। এদের আল্লাহ সম্পর্কে কি ধারণা? কেউ বলতেছে আল্লাহ নিরাকার, তিনি সবখানে আছেন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেন, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশে আছেন। নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রয়েছে কুরসির উপরে। আর আমরা ব্যাখ্যা করছি, কুরসিটা আরশের উপরে, এই আসমান জমিন কুরসির বেষ্টন করে রেখেছে, আর আল্লাহ কুরসির উপরে বসে আছে। তাহলে আমরা কোনটা বিশ্বাস করব? এই হলো মুসলমানদের আকীদার অবস্থা। আল্লাহ নিজে বলে দিচ্ছেন আমি আরশে আছি, আর আমরা বানায় বলতেছি বিভিন্ন ধরনের কথা। আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান নেই। এমনকি এদেশের আলেম ওলামারাও আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না, বিধায় এই পরিস্থিতি আমাদের হয়েছে। আসুন আগে আল্লাহকে চিনি, নবীকে চিনি, কোরআনকে চিনি, হাদিসকে চিনি, তবেই আমরা সত্যিকার মুসলমান হতে পারবো। আসসালামু আলাইকুম।